হ্যালো বন্ধুরা, আমি শাহবাজ আলম। তোমরা দেখছো আলম সাউন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি হবে। তো আজকে একটা দারুণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, আজকে অনেকেরই কোশ্চেন ছিল যে দাদা একটা মিডের জন্য ভালো স্পিকার বলো। তো আজকে কিন্তু তাদের জন্য ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমি দুটো কোম্পানির স্পিকারকে নিয়ে আজকে আলোচনা করব। আর লাস্টে তো অবশ্যই বলবো কোন স্পিকারটা ভালো সব থেকে বেশি। ঠিক আছে, কোনটাতে মিড বেস বেশি সব কিছু আমি লাস্টে বলবো। তার আগে কিন্তু কিছু ডিটেলস আমরা দুটো স্পিকারেরই জানবো। আর কোনটা লাইভের জন্য বেস্ট হবে, কোনটা ডিজের জন্য বেস্ট হবে, দুটোই কিন্তু তোমাদেরকে আমি লাস্টে বলে দেবো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখানে আমাদের দুটো স্পিকারকে এখানে নিয়ে নিয়েছি। আর এই দুটো স্পিকারের মধ্যে কম্পেয়ার করব কোনটার মধ্যে কী আছে না আছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস কিন্তু দুটোরই সেম আছে, তো সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। ঠিক আছে, তো ফার্স্টেই বলে দিই, এখানে যেটা আমরা এক সাইডে দেখতে পাচ্ছি এটা অডিওটন কোম্পানির একটা স্পিকার, আর এটা ATI Pro স্পিকার। তো ফার্স্টে আমরা অডিওটন কোম্পানির স্পিকারের কিছু ডিটেলস দেখে নিই, চলো। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ অডিওটন কোম্পানি এখানে আমরা স্পিকার নিয়েছি, যার মডেল নাম্বার হচ্ছে AD15X600G। এটা কিন্তু একটা 600 ওয়াটের স্পিকার। ঠিক আছে, তো এই ডিটেলস কিছু আমরা ফার্স্টে দেখে নিই এক এক করে। তো বন্ধুরা, আমরা ডিটেলসগুলো দেখি। তো মডেল নাম্বার যেমনটা ফার্স্টে বলেছিলাম AD15X600G। ঠিক আছে, এই স্পিকারের কন্টিনিউয়াস পাওয়ার হচ্ছে 1200 ওয়াট, নর্মাল পাওয়ার কিন্তু 600 ওয়াট। আর ম্যাগনেট সাইজ যদি আমরা এখানে বলি তাহলে 220 থেকে 110 25 mm। ঠিক আছে, আর ইম্পিডেন্স হচ্ছে তোমার 8 ohms। ভয়েস কয়েল যদি দেখা যাক তাহলে 100 mm মানে 4 ইঞ্চি, কিন্তু এটা ইন আউট ভয়েস কয়েল। সেন্সিভিটি যদি কথা বলি তাহলে 99 থেকে 2 ডেসিবেল অব্দি সেন্সিভিটি থাকছে। আর ফ্রিকোয়েন্সি যদি কথা বলি 49 হার্টজ থেকে 2.8 কিলো হার্টজ পর্যন্ত থাকছে। ঠিক আছে, আর বাস্কেট কিন্তু অ্যালুমিনিয়ামের থাকছে। আর নেট ওয়েট থাকছে 11.10 কেজি। তো এটা ছিল অডিওটনের কিছু ডিটেলস। এরপর আমরা ATI Pro ডিটেলস দেখে নেবো। তো বন্ধুরা, আমরা এরপর ATI Pro স্পিকার নিয়ে নিয়েছি। তো এর মডেল নাম্বার কিন্তু হচ্ছে বন্ধুরা YX15X600G। এটা হচ্ছে এর মডেল নাম্বার। তো এর কিছু ডিটেলস এবার আমরা চলে দেখে নিই। তো স্পিকারের মডেল নাম্বার ফার্স্টে যেমনটাই বললাম YX15X600G। ঠিক আছে, আর এর হচ্ছে পাওয়ার রেটিং বলে এটাকে। তো 650 ওয়াট হচ্ছে পাওয়ার রেটিং। আর ম্যাগনেট সাইজ যদি বলি, ম্যাগনেট সাইজ একটু সেম থাকছে 220 110 25 mm সেম। ইম্পিডেন্স যদি বলি 8 ohms, এটাও সেম থাকছে। ভয়েস কয়েল 4 ইঞ্চি ইন আউট, এটাও কিন্তু সেম থাকছে। আর সেন্সিটিভিটির কথা যদি বলি এটাও কিন্তু সেমই থাকছে। ঠিক আছে, 99 থেকে 2 ডেসিবেল। আর ফ্রিকোয়েন্সি যদি বলি এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে। ATI Pro ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে 49 হার্টজ থেকে 2 কিলো হার্টজ, কিন্তু অডিওটনের ফ্রিকোয়েন্সিটা এর থেকে কিন্তু বেশি ছিল, 49 থেকে 2.8 কিলো হার্টজ ছিল। ঠিক আছে, আর বাস্কেট যদি বলি আমি এখানে অ্যালুমিনিয়াম বাস্কেট আছে। আর ওয়েটটা কিন্তু এখানে একটু কম আছে। ATI Proর ওয়েট হচ্ছে 11.4 কেজি, আর অডিওটনের ওয়েট ছিল কিন্তু 11.10 কেজি। তো ওয়েটটা কিন্তু এখানে কম থাকছে। ঠিক আছে, তো বন্ধুরা, দুটো স্পিকারে কিন্তু অনেকটাই সেম। ঠিক আছে, কোনো পার্থক্য সেরকম কিন্তু নেই, কিন্তু কিছু কিছু পার্থক্য আছে। তো আমি যেমনটা বলেছিলাম, আমার ওপিনিয়ন লাস্টে থাকবে কোনটা কোন পারপাসে ইউজ করলে ভালো হবে আর দুটোর মধ্যে কোনটা বেস্ট হবে। তো আমি বলেছিলাম ভিডিওর লাস্টে অবশ্যই বলবো। তো আমার ওপিনিয়ন হচ্ছে বন্ধুরা, আমি যেটা ইউজ করে দেখেছি, আমার ওপিনিয়ন কিন্তু অডিওটন কিন্তু ATI Pro থেকে একটু বেটার কোয়ালিটি পাবে। আর এটা কিন্তু তোমরা লাইভে দুটো ইউজ করতে পারো, ডিজেতেও ইউজ করতে পারো। দুটো স্পিকারই কিন্তু ভালো, আমি বলবো না যে অডিওটন ভালো বা ATI Pro খারাপ। ATI Pro ভালো, তবে আমার চোখে অডিওটনটা একটু বেশি ভালো। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইনফরমেশন ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে আনতে থাকি। তো আজকের ভিডিওর মধ্যে এতটাই, আবারও নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে।